নমস্কার। আজকে আবার সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আমি আজকে দেখাবো কোমরে স্কার্টের কোমরে যে কোনো স্কার্ট অর্থাৎ বক্স প্লিট বা প্লিট স্কার্টের কোমরটার পট্টিটা কেমন করে লাগাতে হয়। তো তোমাদের ক্লাসের মধ্যে তো আমি তো অনেকবার বলি, কিন্তু তোমরা অনেকেই ভুলে যাচ্ছ। তো যার জন্য চিন্তা করলাম যে এই ভিডিওটা দিয়ে দিলে তোমাদের পক্ষে খুব সুবিধা হবে। তো আমি কি করেছি, আমি বডিটা আগেই রেডি করে নিয়েছি। এটা বক্স প্লিট স্কার্ট আগেই রেডি করে নিয়েছি, প্রত্যেকটা কমপ্লিট করে ফেলেছি। এবারে 5x3 এই 5 ইঞ্চি কাপড় বেল্টের জন্য, কোমর যা ছিল কোমরের থেকে 3 ইঞ্চি বেশি এই লম্বাটা নিয়েছি। আর এটা 5 ইঞ্চি চওড়া কাপড় একটা, আর একটা হচ্ছে 2 ইঞ্চি চওড়া। এটা তোমাদের ক্লাসে বলেই থাকি, তোমরা নিশ্চয়ই জানো। আমি জাস্ট তোমাদেরকে কেমন করে প্যাচটা দিতে হয় সেই জায়গাটা আমি ভালো করে বুঝিয়ে দেব। প্রথমে কি করলাম, এই কাপড়টা দুটো যে পট্টির কাপড় কেটেছি আমি, এই কাপড়ের সাথে এই কাপড়টা সোজা সোজা মুখোমুখি ধরে, এটা উল্টো দিক এটা সোজা দিক, সোজা সোজা মুখোমুখি ধরে আমি লম্বা সেলাই করে নিয়েছি। এবার এই সেলাই করার পরে এটাকে সোজা করে নেব, এরকম সোজা করে নেব, সোজা করে নিলাম। তো আমার এদিকটা সোজা হলো আর এদিকটাও সোজা হলো। এইবারে এই সোজা দিকটা ঠিক এইভাবে আমি ভাঁজ করে নেব। ভালো করে খেয়াল করো, ঠিক এইভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে নেওয়ার পরে এই যে সাইডটা যে আছে, সাইডটা সুন্দর করে ছোট ছোট করে রান হোক বখিয়া হোক যেভাবে হোক তোমরা সেলাই করে নেবে, বা মেশিনেও কেউ যদি করো। আমি হাতে দেখাচ্ছি কারণ তোমাদের দেখার সুবিধার জন্য। মেশিনে হলে খুব তাড়াতাড়ি চলে যাবে কাপড়টা, যার জন্য আমি ছোট ছোট করে তোমাদেরকে আস্তে আস্তে করে ভিডিওটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটু এই আর একটা জিনিস দেখিয়ে দিই। এই যখন আমরা সেলাইটা করব সবসময় খেয়াল রাখতে হবে আমাদের যেন এখানে 1/2 ইঞ্চি এক্সট্রা থাকে। যেদিকে ভাঁজ আছে, এই যে ভাঁজের সেলাইটা ঠিক এই সাইডে রাখলে হবে না, এই সাইডে যেন 1/2 ইঞ্চি এক্সট্রা কাপড় থাকে, তারপরে তোমরা সেলাইটা করবে। আমি জাস্ট রান সেলাই দিয়ে দেখাচ্ছি। এইভাবে লকও করে দেবে। তোমরা লক করতে অনেক সময় ভুলে যাও, অবশ্যই লক করবে। লক না করলে কিন্তু যখন আমরা লাগাতে যাব কোমরের মধ্যে তখন কিন্তু খুলে যাবে। এই আমি লক করলাম। এবার সেমভাবে ঠিক অপোজিট সাইডটাও কিন্তু আমরা করব এইভাবে। দেখতে পাচ্ছ 1/2 ইঞ্চি এদিকে বেশি রেখেছি, কোনো কোনো সময় এদিকে একটু বেশি থাকতে পারে, কিন্তু এইটাও আমাদের ভাইটাল না। ভাইটাল কিন্তু আমাদের এই সাইডে 1/2 ইঞ্চি বেশি রাখা, না হলে আমরা কিন্তু কোমরের সাথে সেটিংই করতে পারবো না। সেটিং করার জন্য আমাদেরকে এটা করতে হবে। এই যে যখন দেখো আমি যখনই শুরু করছি এটা কিন্তু আমি লক করে দিচ্ছি। তোমরা কিন্তু লক করতে ভুলবে না, লকটা কিন্তু খুব দরকার, নাহলে সেলাই করার আগেই দেখবে সব খুলে চলে যাচ্ছে, যেটা প্রায় তোমাদের প্রত্যেকেরই এই প্রবলেমটা হয়ে থাকে। লকটা করতে ভুলবে না। এই যে আমি লক করে দিই, আবার এটা শুরু করে এটা লক করে দিলাম। এই লক করলাম। এবার যেই দিকটা, এই যে আমাদের ভাঁজের যে দিকটা, এই দিক থেকে আমরা কাপড়টাকে ঠিক এইভাবে উল্টাবো। এই যে এইভাবে উল্টিয়ে এই যে আমাদের 1/2 ইঞ্চিটা বের করে নিলাম। আমাদের অ্যাকচুয়ালি এই যে কাপড়টা আমরা সেটিং করি এটা বক্রম সেটিং, যেহেতু আমরা বক্রম দিচ্ছি না, কাপড়ের মাধ্যমে দেখাচ্ছি, সেই জন্যই এখানে আমি বক্রমটা ইউজ করিনি। এখানে আমি কাপড়টা দিয়েই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা বক্রম সেটিং করা কেমন করে করতে হয় সেটাই দেখানো। এবার দেখো এটাও আমি ঠিক একই প্রসেসে এটা উল্টিয়ে নিলাম, ঠিক এই যে ভিতরে ঢুকিয়ে নিলাম।
ভিতরে ঢুকিয়ে নেওয়ার সময় এই জন্য কোনাগুলো সব ঠিকঠাক করে বেরোয়। এইবারে এই যে 1/2 ইঞ্চি যেটা রয়েছে এইটা দিয়ে আমরা সেলাইটা শুরু করব এবং সেটা খেয়াল করতে হবে স্কার্টের বাঁ দিক কোনটা, অর্থাৎ আমরা যদি এরকমভাবে স্কার্টটা পরি তাহলে আমাদের এই সাইডটা পেছন দিক থেকে আসবে, তো পেছন দিক থেকে আসলে এইটা হবে আমাদের বাঁ সাইড আর এটা হবে ডান সাইড। তো বাঁ সাইডের পেছন দিক থেকে অর্থাৎ উল্টো দিক থেকে এই যে আমি এরকম করে ধরবো, ধরে আমি সেলাই লক, প্রথমেই কিন্তু বারে বারে বলছি এই যে লক করে দিলাম, সুন্দর করে লক করবে আগে, নাহলে লক না করলে কিন্তু প্রবলেম হয়ে যাবে তোমাদেরই। এই যে লক করলাম, সবার আগে আমি সুন্দর করে লক করলাম। মেশিনেও যখন করবে সেটা তো জানোই, তোমাদের লক দেখানো হয়েছে, যে দেখোনি তাহলে ক্লাসে দেখে নেবে কেমন করে লক করতে হয়। তো আর হাতে ঠিক এইভাবেই ডবল করে সেলাই করে এবারে দেখো আমি এইটা ধরে ধরি, এই যে এটা বাদ দিই কিন্তু, হ্যাঁ একটাকে ধরে মানে পিছন সাইড থেকে ধরে নিয়ে এই যে ছোট ছোট করে, এটা তোমরা বকেয়াও দিতে পারো, কোনো অসুবিধা নেই, তাহলে আরেকটু সুন্দর হবে। আমি তোমাদেরকে দেখাবার জন্য বকেয়া করলাম না, শুধু রান সেলাইয়ের মাধ্যমে এটা দেখিয়ে দিচ্ছি আমি। দেখো আমার এটা সেলাই করার পরে একটু এক্সট্রা হবে, যেহেতু কাপড়টা একটু কেমন, তাই জন্য আমি ঠিক করতে পারলাম না, 3 ইঞ্চি এক্সট্রা হয়নি, অল্প কম হয়েছে, তাতে কোনো ব্যাপার না। যখন তোমরা করবে যেন 3 ইঞ্চি বেশি থাকে। এই আমি এখানে এসে লক করে দিলাম, এই লক করলাম। এবার এই যে লক করার পরে এইবারে কাপড়টাকে আমি উল্টিয়ে নেব। এই যে কাপড়টা আছে, এই যে কাপড়টা উল্টালাম, এটাকে ভিতরে ঢুকিয়ে দিয়ে এই যে দেখো এই এটা ভিতরে ঢুকিয়ে দিলাম, আর এইখানটা এই যে পুরো দেখো এই দিকটা আর এই দিকটা একই লেভেলে থাকবে জিনিসটা, একদম ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটায় তোমরা মেন বকেয়া দিতে পারো, কারণ যেহেতু আমি মেশিনে দিচ্ছি না, তোমরা যারা হাতে করবে তারা যেটা বকেয়া দিলে একদম মেশিনের মতোই দেখতে হবে। বকেয়ার স্টিচটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আগের ভিডিওতে, তোমরা ওটা দেখে নেবে। আমি কিন্তু এখন আপাতত বকেয়া করছি না, আমি রান সেলাই দিয়েই দেখাচ্ছি। আমি জাস্ট নর্মাল রান সেলাই দিয়ে দেখাচ্ছি, তোমরা বুঝতেই পারছো, কিন্তু আগে আমি দেখিয়ে দিয়েছি এই যে বকেয়া বড় বড় করে করে দেখিয়ে দিয়েছি, কিন্তু তোমরা যতটা পারবে ছোট করে করার চেষ্টা করবে, যেহেতু তোমাদের স্যাম্পলগুলো এক্সামিনার দেখবে, তো সেই জন্য আমি নর্মালভাবে তোমরা যাতে বুঝতে পারো সেভাবেই দেখালাম। এই আমি ফিনিশিং করলাম, এইভাবে সেলাই করে। যারা মেশিনে করবে তারা একদম এই কিনার দিয়ে সেলাই করবে, এই যে ঠিক এই জায়গাটা দিয়ে সেলাই করবে, আর যারা হাতে করবে এখান থেকেই করবে, কিন্তু বকেয়াটা যেন সুন্দর করে এখান থেকে হয়। এই আমার স্কার্ট কমপ্লিট হয়ে গেল। এই যে যেটা এক্সট্রা রইল সেটাই, এটা হুক ঘর হিসেবে হুক লাগানোর জন্য এটা ঠিক এক্সট্রা এই জন্যই রাখা হয়। এটা দেখে নাও। এবার কারো যদি কোনো অসুবিধা হয় এই ভিডিওটা ভালো করে তোমরা দেখে বারে বারে দেখে নেবে, আশা করি কোনো অসুবিধা হবে না। এখনও পর্যন্ত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করবে, কারোর যদি লাইক বা কমেন্ট বা শেয়ার করার ইচ্ছা হয় তারা করে দিও।
এখানেই আমার ভিডিওটা আমি শেষ করলাম।